চট্টগ্রামে জনসমুদ্রে পরিণত আব্দুল্লাহ আল নোমানের জানাজা। স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজার সাক্ষী হল চট্টগ্রামের মানুষ। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ভক্ত সমর্থকরা ভিড় জমায় জমিয়তুল ফালাহ মসজিদে। দেখার জন্য সুযোগ করে দেন মুসল্লি ভাইরা, আপনারা আস্তে আস্তে মসজিদের ভিতর দিকে চলে আসুন। সকাল থেকেই মানুষের ঢল নামে দামপাড়ায়, কারো হাতে ফুলের তোড়া, কেউ বা বুকে শোকের কালো ব্যাজ ধারণ করে আসেন। অল্প সময়ের মধ্যেই মসজিদ কমপ্লেক্স মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। পাশাপাশি আশেপাশের মাঠও কানায় কানায় ভরে ওঠে জুম্মার নামাজের আগে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে শেষবারের মতো বিএনপির ভাইস চেয়ারম্যান জনপ্রিয় রাজনীতিক আব্দুল্লাহ আল নোমানের মুখ দেখেন। কেউ আবার ভিড় এড়িয়ে দূর থেকেই শ্রদ্ধা জানান। শুক্রবার 28 ফেব্রুয়ারি জুমার নামাজের পর চট্টগ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াতের মহানগর আমির শাহজাহান চৌধুরী, বিএনপি উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, মাহবুবের রহমান শামীম, মীর মোহাম্মদ হেলাল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, আবুল হাশেম বক্কর, মরহুমের ছেলে সাইদ আল নোমান, জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠ, আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আনোয়ার হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নোমান ভাই চট্টলার জন্য অনেক কিছু করে গেছেন। জনগণের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, আমরা একসঙ্গে এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম। তিনি ছিলেন সাধারণ মানুষের রাজনীতির এক অনন্য প্রতীক। সন্ধ্যায় রাউজান উপজেলার গহিরা হাই স্কুল মাঠে মরহুমের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।